উৎক্ষেপণের পর মাঝ আকাশে সাপের ফণার মতো গতিপথ নিয়ে এগিয়ে যায় এই ব্যালিস্টিক মিসাইল, যার নাম সিজিল। 2 ধাপে গতি সঞ্চার করে মিসাইলটি। ওড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তার দিক পরিবর্তন করতে পারে বলে উড়ন্ত অবস্থায় এটিকে দেখতে অনেকটা সাপের ফণার মতো লাগে। তবে শুধু সিজিল নয়, ইরানের সমর ভান্ডারে রয়েছে বিভিন্ন ক্ষমতার বেশ কয়েক ধরনের ব্যালিস্টিক মিসাইল। কিছু মিসাইল প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিয়াম-1, শাহাব-1, যার সক্ষমতা 1000 কিলোমিটারের মধ্যে। মাঝারি পাল্লায় আছে শাহাব-3, ইমাদ, হবিজের মতো মিসাইল, যেগুলোর পাল্লা 1700 কিলোমিটারের মধ্যে। এসব ক্ষেপণাস্ত্র আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মূলত সৌদি আরবের মতো দেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ড এসব মিসাইলের টার্গেট। পাশাপাশি রয়েছে সিজিল, গাদর, খোররামশা মিসাইল, যাদের নাগাল প্রায় 2000 কিলোমিটার। আকাশ চিরে ছুটে চলা এই অস্ত্রই আজ তেহরানের প্রতিরোধ কৌশলের মূল ভিত্তি। এই পাল্লার ভেতরেই পড়ে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। ইসরায়েল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, সিরিয়া, তুরস্ক, এমনকি ইউরোপের কিছু অঞ্চলও। অর্থাৎ তেহরান থেকে ছোড়া একটি মিসাইল এক বিশাল ভূখণ্ডকে মুহূর্তেই নিয়ে আসতে পারে হুমকির মুখে। ইরানের দাবি, এই কর্মসূচি আগ্রাসন নয়, বরং প্রতিরোধের। 2023 সালে তারা আরও এক ধাপে গিয়ে ঘোষণা দেয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের, যা শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে ছুটে চলে এবং প্রতিরোধ করা প্রায় অসম্ভব।